নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আর এক নতুন পর্ব নিয়ে চলে এলাম। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন আমার ঘুম নেই। আজকে নিয়ে 4 দিন হয়ে গেল, সেরকম একটা ঘুমাতে পারছি না। 5:30 6টা শুচ্ছি, আর দাদা যখন নক করছে আবার উঠে যেতে হচ্ছে। আসলে দাদা গাড়িটা না ঠিক নেই, কোনো সময় গাড়ি পায় না, হাওড়াতে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকে। দাদা এসেছিলো সকালবেলায়, দরজাগুলো খুললাম, অনেক কাঁচা টাচা কেচে দিলাম। শুধু মুখে যাবে, তাড়াতাড়ি করে কাজগুলো করে, বাসি কাজ যেটা করে দিয়ে, তা আমি ভাবলাম জামা কাপড় এখন কাচবো না, তাহলে দাদাকে চাও করে দিতে পারবো না। উনি আর সকালে ভাত রুটি কিছু খাবে না, কিন্তু হঠাৎ এসছে। রাত্রিবেলারই আসা কথা, রাত্রিবেলা আসবে কী করে, গাড়ি পায় না, হাওড়াতে বসে থাকি। কিন্তু ভোরে রাত্রে বেরোচ্ছে, 3টের সময় বেরোচ্ছে। জীবনের রিস্কও তো ব্যাপার আছে না, এত দূরে দূরে প্রোগ্রাম করে, মানা করেছিলাম। এমনি মেদিনীপুর জায়গাটা আমাদের কারোর পছন্দ না, আগাগোড়া। বাড়িতে সবাই বকাবকি করে, মেদিনীপুর তুমি যাবে না। কত ভাত রয়েছে, দাদাকে বাটার টোস্ট করে দিলাম। কথাটা জড়িয়ে যাচ্ছে, ঘুম নেই তো। রাতে রান্না করেছিলাম, কিছুটা ভাত রান্না করেছিলাম, আর ময়দা মেখে রেখেছিলাম। মাছও রয়েছে, কারণ পরশুদিন নাকি দোল বন্ধুরা। দেখি কিছু নিয়ে রেখে দিই, সবজি টবজি, মাংস টাংস। ছেলে আবার চা করে নিয়ে এলো। খুব ঘুম পাচ্ছে বন্ধুরা, চোখে কি ঘুম। আজকে নিয়ে 4 দিন ঘুমাতে পারছি না, চোখ টেনে আসছে। ভিডিও করবো কি। বিস্কুটটা দিতে বাবা। দাদা এলো, চা করলাম, বাটার টোস্ট খেলো। আরে বাবু চা আর করিস না, আমি খাবো না, তুই ছাতু খা। চা করলাম, আমি উঠে খেয়ে নেবো। ছেলে আবার চা করলো। আমি আর রান্না বান্না করবো কি, মাথা খারাপ হয়ে যাচ্ছে ঘুমের জন্য। তা কালকে ভাত রয়েছে, ময়দা মেখে রেখে দিয়েছিলাম, ডিম সব রয়েছে। ভাবলাম আজকে ডিম রান্না করবো আর বোয়াল মাছটা ঝাল করবো। 3 পিস বোয়াল মাছ রয়েছে। দাদাকে বললাম ভাত খেয়ে যাও, ভাত রয়েছে, বোয়াল মাছটা আমি কালিয়া করে দিচ্ছি। বলছে না, ভাত খেয়ে যেতে পারবো না, ঘুম পাবে। দাদারও ঘুম নেই। তা ঘরে কালকে ছিল ডিম এনেছিল, ভুলে গেছি আমি। ডিম টোস্ট করে দিতে পারতো। ডিম টোস্ট দাদা খায় না, বাটার টোস্ট ভালোবাসে। চা খেলে নাকি ঘুমের ঘোর কেটে যায়। খুব ঘুম পাচ্ছে বন্ধুরা। মানুষের যদি একদিন না ঘুম পায়, বলুন তো কী অবস্থাটা হয়। আর আমার 4 দিন আজকে নিয়ে। দাদা আজকে আসবে না, কালকে আসবে না, পরশুদিন ভোরে আসবে। বুঝুন তো কী কষ্টটা করে। ওই কাঁধে কিবোর্ডের ব্যাগ নিয়ে। বলেছিলাম ওনাকে মেদিনীপুরে গান নিতেন না, আমার ছেলে মেয়ে খুব বকা দেয়। মেদিনীপুরে তুমি যাবে না, অত জার্নি করবে না, কারণ আমাদের এখানে সামনাসামনি কাজ হলে করবে, করে না। যার জন্য বেশি টাকা অ্যামাউন্ট করে দাদা। যদি হয় যায়, নাহলে যায় না, পোষায় না। 2-2.5 হাজারের বন্ধুরা দাদা পোষায় না মেদিনীপুর গেলে। দাদা এখানেই কাজ করে, কতগুলি টাকার এখানেই কাজ করে, তা মেদিনীপুর কেন যাবে। আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই, দাদা যদি কারো থেকে অ্যাডভান্স নিয়ে কাজ করে অবশ্যই আমাকে বলে দেয়। ওনাকে জোর করবেন না, আমাকে ফোন করবেন। আমি লোন নিই, সেই টাকাটা আমি শোধ করে দেবো। আমার লোনের সময় চলে আসছে। দাদা বলছে লোন নিতে না। কালকের থেকে লোনের লোকটা খুব বিরক্ত করছে লোন নেওয়ার জন্য, জানেন। আমার টাকা পরে শেষের খাতায় একটা ফুল পাবে, একটা হাফ পাবে। 2 বছরের লোন নেওয়া ছিল। এবার তো আমি বলি 1 লাখ টাকা করে দিয়ে 2 লাখ টাকা এদিক হচ্ছে আপনার। ওটা একটা বাদ দিন, ওটা অনেকগুলি পুজোর মধ্যে পাবো, ওটা বাদ দিন। নিলে ওখানে 80,000ও নেওয়া যায়, 60,000ও নেওয়া যায়। আর এখানে 1 লাখ 2 লাখ টাকা নেবো, ভাববি শোধ করবো কী করে। এটা মেয়ের পক্ষে অতগুলি টাকা অনেক ব্যাপার। দাদা মুখ করে খুব আমাকে নিতে না। আমি নিয়ে নিই বন্ধুরা, কেনাকাটা করি তো, উল্টো পাল্টা করি, তবে ইউটিউবে কাজে লাগাই, বোঝেন তো। ওই জন্য আমি রাগে বলেছিলাম, ইউটিউবে যে আমি প্রমোট হয়নি। ঘুমের ঘরে কিন্তু কথাটা উল্টো পাল্টা হয়ে যাবে বন্ধুরা। অনেক টাকা লোন নিয়ে ইউটিউবে লাগিয়েছি বন্ধুরা, কোনো আয় নেই, ব্যয় হয়ে গেছে বেশি। যদি বাইরে কাজ করতাম অনেক পয়সা পেতাম।
দাদা মুখ করে আমাকে প্রচুর মাঝে মাঝে। ইউটিউবে অনেক টাকা খরচা করেছি, প্রচুর টাকা। রান্নাবান্না এক্সট্রা রান্নাবান্না করা, বাইরে যাওয়া। প্রথম প্রথম ভিডিওগুলো দেখবেন বেশিরভাগটা বাইরে শ্যুট দিয়েছি। অনেক ময়দা মাখা হচ্ছে, পরোটা করে খাই, গায়ে জোর নিয়ে দাঁড়াতে পারবো না, দাঁড়িয়ে রান্না করলেই পড়ে যাব। দেখি বেলায় কী করি। বললাম ভাত রয়েছে, কালকে ময়দা যেরকম মাখা সেরকমই রয়েছে। চাটা খেয়ে নি, দেখি 1-1.5 ঘন্টা শুয়ে নিই আগে, তাহলে কাজ করতে পারবো না। অনেক জামা কাপড় দাদার কেচে দিলাম আসা মাত্রই। উনি বলছে আমি কাছে না থাক, আমি কেচে দিই, ভিজে গেছি। বাবু জামা গায়ে দিয়ে ঠান্ডা লাগবে, জামা গায়ে দিয়ে যে ঠান্ডা লাগবে, জামা গায়ে দেয় না জানেন একদম। ছেলেকেও খেতে দেবো। দেখুন না, করবো না বলে অনেকগুলো রান্না করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই ডিমের ঝোল করেছে আলু দিয়ে, ডবল করে খুলে দেখাচ্ছি, পরে বলবেন দিদি আবার রান্না করেছে কিনা। আর ওই যে বোয়াল মাছটা ছিল, বোয়াল মাছে কালিয়া করেছি। বোয়াল মাছটা আমি খেতে পারবো না, দাদার কথা খুব মনে পড়বে, দাদার জন্যই আশা করে না হয়েছিল। আর এখানে হচ্ছে পটল ভাজা, আর ভিতরে কটা উচ্ছে ছিল, গাছের উচ্ছে ভাজা। দেখুন না, পটলের মধ্যে ভাত লেগে গেছে। গরম থাকার জন্য আমি হাঁড়ির ভিতরে ঢুকিয়ে রেখেছি, আবার ভাত রান্না করলাম। তাহলে রাতে আর রান্না করবো না আমি, জানেন। সব নিয়ে যাই, ছেলেকে খেতে দিই, খিদে পেয়েছে। কিছু খায় না, সে বাটার টোস্ট খেয়েছিল আর কিছু খায়নি। এমন দাদাকে বললাম কি, দাদা ফোন করেছিল কিছুক্ষণ আগে, না ঘুমোলে শান্তি পাচ্ছে না, স্নান করে নিয়েছি। বলছে আমি দেখুন কোথায় গানে গেছে, যে কখন গেছে দাদা, এখন না বলো আবার ওইখান থেকে বাস ধরবে। আমার এত রাগ হচ্ছে না, আমি বলি একদম ওই সে মেদিনীপুর সাইডে তুমি যাবে না, বারবার করে বলেছি। আমি যদি টাকাটা নিয়ে নিই, টাকাটা মেয়েটাকে শোধ করে দেবো। দাদা বলছে না, গান থেকে কাটিয়ে দেবো। ভালো লাগছে না আমার। কী দরকার, আমাদের এত প্রয়োজন দরকার নেই। আমাদের এখানে কলকাতা যেটুকুনি কাজ হয় বন্ধুরা অনেক হয়। দাদা এরকম করে, বলে থাক কয়েকটা করে দিই, 10-12টা করে দিই, এরকম করে বলে। ভাল লাগে না। বলেছিলাম যে এগুলো করো না, মেদিনীপুরের দিকে যাবে না, এই নিয়ে না বাড়িতে অশান্তি লেগে যাচ্ছে। শরীর খারাপ হবে, আবার এরা আবার আমাকে বলবে। এরকম করে, হুজ্জুতি করে। আমাদের কলকাতায় কোথায় প্রোগ্রাম, দেখুন আজকে একটা প্রোগ্রাম ঢুকেছে, গেল কালে আমাকে ফোন করে ডিস্টার্ব করে, দাদা কোথায়, দাদা কোথায়। আর সামনাসামনি প্রোগ্রামগুলো যায়, দূরেরগুলো যাবে, এরকম করলে অনেক কথা হয়ে যায়। আর যাবে না মনে হচ্ছে, মনে এখন আর যাবে না। কটা করে নিক, আমি একে আর কিছু বলবো না, কেন আমার লোন শোধ হয়ে গেছে, 2টো করে পাবে, ব্যাস শেষ। ওই জন্যই মনে হয় টেনে কাজ করছে, না আর কাজ করতো না। লাখখানিক টাকা নেবে, বসে পড়বে এখানে গিয়ে, এরকম করে। যাই হোক বন্ধুরা, ভাতটা খেয়ে নিই, খুব ঘুম পাচ্ছে। খেয়ে দিয়ে আবার দেখি আপনাদের সাথে যোগাযোগ করতে পারি কি না ফোনের মাধ্যমে। ঘরে ঢুকেছিস? এখন IPL খেলা শুরু হয়েছে, এখন খেলা দেখবে। দরজা বন্ধ করে দিয়েছে দেখুন। আমি বললাম আমাকে ডিস্টার্ব করবি না, আমি এখন ঘুমাবো। ছেলে আবার পান সাজিয়ে দিয়েছে জর্দা দিয়ে। আমি মানে বেশিক্ষণ কথা বলতে পারবো না আপনাদের সাথে। যখন ঘরে যাই, বাইরে বড্ড গরম, ঘরে খুব ঠান্ডা। বালিশ নিয়ে শুয়ে পড়বো, খুব ঘুম পাচ্ছে। দাদা খেয়েছে নাকি একবার ফোন করে নেব, তার শান্তি হবে। মেয়েটা কালকে পুরী থেকে চলে এসেছি, মেয়েটারও খুব শরীর খারাপ বন্ধুরা। আমি ভাবলাম যে ও আসবে, এখন যেতে বলছে। আমার 2টো গাড়ি খারাপ, 2টো গাড়ির দোকানে রয়েছে, এই হচ্ছে ব্যাপার। সাইকেলে করে কি যাওয়া যায় অত দূরে পড়ো, কী করবো। আমি একটু ঘুমিয়ে পড়বো, ভিডিওটি বেশি বড় করবো না, আমি এখানে শেষ করে দিচ্ছি, কারণ মুখে অলরেডি জলদাবান পড়ে গেছে। আমি না ঘুমালে বন্ধুরা আর কোনো কাজ করতে পারবো না আমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে আগামীকাল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো টাটা।